উদ্যোক্তা নাকি প্রমোটার, শাড়ি নাকি বাড়ি, নারী মানে কি যে বাইরে বাইরে শুরু করছে, মানে ভিউ কামানোর জন্য ওরা এখন এটাকে ইস্যু করে। বারিশা নাকি তনি, তনি নাকি বারিশা, মানে হোয়াট ইজ দিস? তনি নাকি বারিশা তোদেরকে বুড়াবুড়ি করতে দিছি, আর বারিশার সাথে কি আমার ঝগড়া? একটা টক শোতে গেছি, সেখানে টক শোতে প্রশ্ন হয়েছে, উত্তর পর্ব হয়েছে। বা বারিশার সাথে তো আমার পার্সোনাল কোনো সমস্যা নাই, ওর সাথে ওরও আমার সাথে পার্সোনাল কোনো সমস্যা নাই। এখন নিজেদের পেজে রিচ নাই, রিচ বাড়ানোর জন্য তনি নাকি বারিশা, বারিশা নাকি তনি, উদ্যোক্তা নাকি প্রমোটার, প্রমোটার নাকি উদ্যোক্তা। আমি কার পক্ষে? উদ্যোক্তার পক্ষে নাকি ব্র্যান্ড প্রমোটারের পক্ষে? এই তুই কার পক্ষে, কার আসে যায়? তুই কিরা? আশ্চর্যজনক। মানে ক্যাপশন দিবে বুঝছেন লাইভের, আমি কার পক্ষে, উদ্যোক্তার পক্ষে নাকি ব্র্যান্ড প্রমোটার পক্ষে। পরে একটা মানে ক্যাপশন দিয়ে পরে লাইভের মধ্যে এরকম কথা বলবে, মানে পা সাটা কথাবার্তা, মানে সে না ইদারসা না উদারসা, সে দুদারসা, বুঝছেন? তারা হচ্ছে দুধারসা, বুঝছেন? ইধারসা কথা কইবে, উধারসা কথা কইবে, তারা হচ্ছে দুধারসা। তারা বারিশাকেও বারিশার পক্ষেও কইবে, তনির পক্ষেও কইবে, দুধারসা কথা কইবে। দুধারসা কথা বলে তাদের পেজে যে রিচ নাই, সে রিচটা বাড়াবে, বারিশার নাম বিক্রি করে আর তনির নাম বিক্রি করে, বুঝেন না? ভাইরাল টপিক নিয়ে সবাই কথা বলতে চায়, ভাইরাল টপিক নিয়ে কথা বলে নিজের পেজের রিচ বাড়ায়। তো আফারা আপনার কাছে এই যে পলিটিক্সটা করতেছেন না, তো রুবায়েত ফাতেমা তনি আপনাদের মতো আকাইম্মা অদাম্মা মানুষগুলোর নিয়ে আর নাম ধরে জীবনে কথা বলবে না। কারণ আপনাদের এখন মার্কেটের কোনো দাম নাই, বুঝছেন না? আর আপনাদেরকে নিয়ে কথা বলায় আপনাদের দাম বাড়াইতে চায় না। বাট এই দুধারসা গিরিটা, দুই মুখের সাপগিরিটা বাদ দেন। মানে লাইভে এসে ক্যাপশন লিখবে যে উদ্যোক্তা নাকি প্রমোটার, আমি কার পক্ষে? ও আমি তনির পক্ষে, আবার বারিশার পক্ষে, দুইজনেরই পক্ষে। আপনি দুই জায়গার দুই ঘাটের পানি খান। হ্যাঁ, হা 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 হা। শোনেন, এসব আপনাদের এসব চালাকি। বারিশাকে আমি বোকা বলবো, ও হয়তো বুঝে না, বাট আমি অনেক বুঝি, বুঝতে নেই, অনেক বুঝি। আসছে আমার ফেসের মধ্যে লাইভে দেখে না 100 মানুষ ওদেরকে, তারপরে ক্যাপশনে লিখবে, মনে করেন ওর লাইভে ভিউজ হয় 50 জন 60 জন বা 80 জন, এখন ওর লাইভের ক্যাপশনে লিখবে তনি নাকি বারিশা, উদ্যোক্তা নাকি ব্র্যান্ড প্রমোটার, তখন ওর লাইভে ভিউজ হয়ে যাবে 500। মানে নাম বিক্রি করে ভাইরাল টপিক নিয়ে কথা বলে ভিউ বাড়ায়, পেজের রিচ বাড়ায়। ওরে ফকির নিরা ভাই, আমার কথা তিতা লাগতে পারে, তিতা লাগলে কিছু করার নেই। এই হচ্ছে শাড়িটা, অনেক অনেক সুন্দর। এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, খুবই সুন্দর। আর এসব সস্তা বিষয় নিয়ে কথা বলা আমার সাজে না, বুঝছেন না? আর এই সস্তা পাবলিসিটিও আমার চাই না। সস্তা পাবলিসিটি যদি আমার চাইতাম, তাহলে এই টক শোর পরে আমাকে মিনিমাম 20টা গণমাধ্যম থেকে ফোন দেওয়া হয়েছে। আমি চাইলে ওই গণমাধ্যমগুলোতে ইন্টারভিউ দিয়ে বারিশাকে পচাইতে পারতাম, এই টপিকটাকে নিয়ে ভাইরাল করতে পারতাম আরো। হ্যাঁ, আরো মানুষের স্যাম্পিতি কামাইতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। বাট ট্রাস্ট মি আপারা, আমার সস্তা কোনো পাবলিসিটি চাই না, আমি স্পষ্টভাবে বলতেছি। এবং বারিশার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। আমি আমার প্রফেশনের জায়গা থেকে যতটুকু বলার প্রয়োজন বলে আমি মনে করেছি, আমি ততটুকুই বলেছি। আর আমার কোনো সস্তা পাবলিসিটি দরকার নাই। আমি একজন ব্যবসায়ী, সর্বোপরি ব্যবসায়ী। রুবায়েত ফাতেমা তনি কোনোদিন কারো থেকে 1 পয়সা নিয়ে কারো প্রমোশন করে নাই, যতজনকে প্রমোশন করে দিছে ফ্রিতে করে দিছে। সো আমার কোনো সস্তা পপুলারিটির দরকার নেই, সস্তা ভিউজেরও দরকার নাই। আমার শুধু কাস্টমার দরকার। ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই সস্তাগিরি, এসব ছাগলামি সারেন। উদ্যোক্তা নাকি প্রমোটার, বারিশা নাকি তনি, আসো তোমার দুটো উম্মা দিয়ে দিব না আমার কাছে, আসো। এই হচ্ছে দেখেন, অনেক অনেক সুন্দর। এইসব বলে কেন জানেন? যেন আমি একটু ওদেরকে নিয়ে 2-4টা যেন কথা বলি, এটা যেন ভাইরাল হয়, ওদের পেজে যেন রিচ বাড়ে। ওরে ফালতু রে ফালতু।